তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইংলিশের ডিএসসি পেপারটা রয়েছে, আজকে তোমাদের ইংলিশ ডিএসসির পার্টিশন লিটারেচার থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে বলে মনে করছো, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা 6 সেমিস্টারের অন্যান্য বিষয়ের পেইড নোটসের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, ইন্তিজার হুসেনস বস্তি ইজ দ্য ল্যামেন্ট ফর দ্য লস অফ এ সিনক্রেটিক সিভিলাইজেশন ডিসকাস। তো তোমাদের কিন্তু এই পিডিএফের মধ্যে তোমরা সমস্তটাই ছোট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সমেত পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন, রাইট অ্যান এসে অ্যাবাউট ক্রিটিক্যালি এক্সামিন ইন্তিজার হুসেনস ইন্টারউইভিং অফ হিস্টোরি অ্যান্ড মিথ ইন বস্তি। যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু পিডিএফের মধ্যে রাখা হয়েছে, তাই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য মেজর থিমস অব দ্য নোভেল বস্তি। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সব প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট করে কিন্তু সমস্ত পিডিএফের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল বস্তি। যারা এই পেইড নোটসটা একেবারে সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু সমস্ত ছোট বড় প্রশ্ন সবই রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সাবিরা দ্য ট্রু হিরো অফ বস্তি ডিসকাস। মানে সাবিরার যে ক্যারেক্টার সেটা তোমাদের এখানে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, ইন্তিজার হুসেনস ডেপিকশন অফ প্রি পার্টিশন অ্যান্ড পোস্ট পার্টিশন লাইফ ইন দ্য নোভেল বস্তি। আর তোমাদের যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। পরবর্তী প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ডেপিকশন অফ ওম্যান ক্যারেক্টার ইন বস্তি। তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন উত্তরগুলো এসেছিলো সেগুলোও কিন্তু এই পিডিএফের মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডেসক্রাইব দ্য ল্যাক অফ ফেমানাইন নস্টালজিয়া ইন বস্তি। তো এইখান থেকে কিন্তু কেবলমাত্র তোমাদের বড় প্রশ্ন আসবে বস্তি এই নোভেলটি থেকে, তো এই জন্য এখানে কেবলমাত্র বড় প্রশ্নগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন, ক্যান উই কনসিডার মেমোরি অর নস্টালজিয়া অ্যাজ সেন্ট্রাল এলিমেন্ট অফ বস্তি। তো যেই টপিক থেকে বড় প্রশ্ন আসবে সেখান থেকে কেবল বড় প্রশ্নই রাখা হয়েছে, এবং যেখান থেকে ছোট আর বড় উভয় প্রশ্ন আসবে সেখানে কিন্তু ছোট আর বড় দুটো প্রশ্নই রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ডেসক্রাইব দ্য ন্যারেটিভ স্টাইল ইন বস্তি। তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, তাই তোমরা কিন্তু এই নোট সংগ্রহ করে পড়াশোনা করতে শুরু করে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, ডেপিকশন অফ ওয়ার, ভায়োলেন্স অ্যান্ড পার্টিশন ইন ইন্তিজার হোসেনস বস্তি। পরবর্তী প্রশ্ন, ইন্তিজার হোসেনস বস্তি ডকুমেন্টস দ্য পার্টিশন অফ মেমোরি থ্রু এ ন্যারেটিভ জার্নি থ্রু ভেরিয়াস স্পেসেস অ্যান্ড টাইমস ডিসকাস। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 10 নম্বরের জন্য আসবে। 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, ক্যারেক্টার অফ জাকির ইন বস্তি বা ইন্তিজার হোসেন। জাকিরের ক্যারেক্টার বা জাকিরের চরিত্র তোমাদের আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি। তো ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি এই কবিতাটা রয়েছে তোমাদের, এখান থেকে তোমাদের 2 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন আসবে। তো এই 2 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফর্ম অফ দ্য পোয়েম অন ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি। তো এখানের 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য থিমস অফ দ্য পোয়েম ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি। পরবর্তী প্রশ্ন, হুইচ লিটারারি ডিভাইসেস ডাজ দ্য পোয়েট ইউজেস ইন দ্য পোয়েম ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি। কোন কোন লিটারারি ডিভাইস তিনি ব্যবহার করেছেন। এবার তোমাদের কি করতে দেয়, লোকেট অ্যান্ড অ্যানোট, মানে এরকম তোমাদের লাইন তুলে দেবে এবং বলবে তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে এটার সম্বন্ধে তাৎপর্য লিখতে হবে। তো তোমাদের এর জন্য কিন্তু কবিতাগুলো ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। আর তোমাদের যেহেতু এগুলো প্রত্যেকটা নোভেল রয়েছে, টেক্সট রয়েছে, তোমাদের এগুলো কিন্তু গল্পগুলো একটু পড়তে হবে, তাহলে তোমরা সমস্ত ছোট প্রশ্নের উত্তরগুলোও করতে পারবে। পরবর্তী প্রশ্ন বলছে, হোয়াট কুড হ্যাভ ইন্সপায়ার্ড ফয়েজ টু কম্পোজ দ্য পোয়েম ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি।
আর তোমরা যারা এই পিডিএফ কপিটা ক্রয় করবে বলে মনে করছো, স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে তোমাদের যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।